আজকের যে ঘটনাটা ঘটলো আজ পর্যন্ত আমি কোনো সময় না শুনেছি না দেখেছি, কিন্তু আমার সাথেই আজকে ঘটলো এই ব্যাপারটা। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। দুটো গিফট অর্ডার, দুটো সোয়েটার অর্ডার করা হয়েছিল দুই মেয়ের জন্য। এখন শীত তো প্রায় শেষের দিকে, কিন্তু নাসিকে বড্ড শীত। নাসিকে শীত যাবে এখনো বহু দেরি। তা এই সোয়েটারটাই দেখো, পার্পল কালার, কেমন হয়েছে বলো। এটা আমার বড় মেয়ে তাসুর জন্য। আর এই যে পিঙ্ক কালার, এটা আমার ছোট মেয়ে তিয়ার জন্য। এটা নেওয়া হয়েছে অ্যামাজন থেকে। আর এটার দাম পড়েছে এক একটা 500 টাকা। শীত নেই কিন্তু নাসিকে ভালোই শীত আছে, ওই জন্য সোয়েটার দুটো নিয়ে নিলাম। মেয়েদের সোয়েটারগুলো পুরনো হয়ে গেছে। তোমাদের সাথে আরেকটা গিফট শেয়ার করতে চলেছি। একটু পরেই আমার দুই মেয়ে যাবে জন্মদিনে, ছোট বাচ্চার জন্মদিন। ছোট বাচ্চা না, তাহলে কত বড় আমার। আচ্ছা আচ্ছা, আমার বড় মেয়ের সাথে পড়ে, তো ছোটই তো না। তো আমার বড় মেয়ে 6-এ পড়ে, তার বান্ধবী 6-এই পড়ে। আমার দুই মেয়েকে নিমন্ত্রণ করছে, তাদের ছাড়তে যেতে হবে। তা গিফট হিসাবে এর মধ্যে আছে কালার, আছে বিভিন্ন ধরনের কালার, পুরো কিট, পেন, পেন্সিল, ইরেজার, 3 রকমের কালার দেখা যাচ্ছে, 4 রকমের কালার আছে তাসু, ঠিক আছে। আর এর সাথে দুটো চকলেট। তাসুকে বললাম জন্মদিনে যখন যেতে হবে, গিফট তো আনা হয়ে গেছে কিন্তু প্যাক তো করা হয়নি, গিফট প্যাকটা করে নে। ও ঝটপট বসে পড়েছে গিফট প্যাক করতে। ছোটো মেয়ে বসে বসে টিভি দেখছে, আর আমি এখন যাব আমার বান্ধবীর ঘরে। ওখানে আমার একটা নেমন্তন্ন আছে, চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো এবার যাচ্ছি আমি আমার বান্ধবীর ঘরে। আজকে হলদি কুমকুমের অনুষ্ঠান আছে সেখানে। মহারাষ্ট্রের নাসিকে এই হলদি কুমকুমের যে ফাংশানটা, এটা প্রায় বাড়িতে হয়। আর এই পবিত্র দিনে সবার বাড়িতে, মানে যাদের যাদের নেমন্তন্ন হয় সবাই কিন্তু আসে, কেউ কিন্তু আজকের এই দিনটা মিস করে না। যাদের বাড়িতে নেমন্তন্ন হবে তাদের বাড়িতেই যাওয়া হয়, বিনা নেমন্তন্ন তো কেউ কোথায় যায় না। তা আমিও বেশ মাঝে মধ্যে একটা দুটো করে নেমন্তন্ন পাচ্ছি। সব জায়গায় যাওয়া ওঠা সম্ভব হয় না, কিন্তু আমার এই বান্ধবীর বাড়িতে একদম আমার ঘরের সামনে চলে আসলাম এখানে আমি। আর এসে কিছু কিছু জিনিস তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। এত সুন্দর করে আমার বান্ধবী তার ঘরটাকে সাজিয়ে রাখে, সেটাকে তোমাদেরকে দেখালাম। আর আজকে যে পুজোর সামগ্রী, সেটা একটু এক ঝলক দেখে নাও। আজকের পুজোর সামগ্রীটা কিন্তু একদমই অন্য ধরনের, আর এইগুলোই কিন্তু প্রত্যেকের বাড়িতে পাওয়া যাবে। তার সাথে সাথে যে যেরকম সামর্থ্য অনুযায়ী একটা করে গিফট দেবে, যতগুলো এও স্ত্রী আসবে। তা এ দেবে একটা করে কফি মগ, আর তার সাথে এই যে হলুদ, সিঁদুর আর নকুনদানার প্যাকেট, এটা দিতেই হয়। নিজের সামর্থ্য অনুযায়ী যা খুশি দেওয়া যাবে, কিন্তু দিতে কিন্তু হবে অবশ্যই। তার সাথে সাথে প্রত্যেক বাড়িতে কিন্তু এই মশলা দুধটা পাওয়া যাবে। দুধ বিশাল করে গাঢ় করে একটুখানি চিনি দেবে, আর ড্রাই ফ্রুট পুরো ভরা থাকবে এই দুধটাতে। দুধটাও কিন্তু খেতে দারুণ লাগে। তা যাই হোক, যেখানে পুজো হয়েছে সেই জায়গাটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। যারা মহারাষ্ট্রে থাকে তারা নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠানটি সম্পর্কে জেনে থাকবে, কিন্তু যারা মহারাষ্ট্রের বাইরে থাকে এই অনুষ্ঠানটি সম্পর্কে কিন্তু কেউ জানে না। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিও আজকের ভিডিওটি কেমন লাগলো। তা এবার হলো অশ্বিনী আমাকে দুধ দিচ্ছে একটা ছোট্ট কাপের মধ্যে। আমি বললাম বেশি দিস না, অল্প করেই দে, আমি এখন জন্মদিনে যাব মেয়েদেরকে নিয়ে। তা ও আমাকে এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ, এই গ্লাসের অর্ধেকটা দুধ দিল। বেশ ভালো লাগলো কিন্তু খেতে। যদি আমি অনুষ্ঠানে না যেতাম তাহলে কিন্তু 1 গ্লাস ভরে দুধ নিতাম, যেহেতু যাব ওই জন্য আর নিলাম না। তারপরও আমার জন্য নিয়ে আসছে এখন যে পুজো করা হবে সেই পুজোর সামগ্রী। এখানে যতগুলো স্ত্রী আসবে সবাইকে কিন্তু পুজো করবে, সবার হাতে একটা করে গিফট দেবে। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ তিলগুড় আছে। আর আমিও কিন্তু, ও আমাকে যেহেতু হলদি কুমকুম লাগালো, আমিও ওকে হলদি কুমকুম লাগাবো। আর তার সাথে সাথে ওকে হলো আশীর্বাদও করতে হবে। এখানে বড় ছোটোর কিন্তু কোনো ব্যাপার না, এখানে যে যে আসবে সবাই কিন্তু যার বাড়িতে আসবে তাকে আশীর্বাদ স্বরূপ একটু আশীর্বাদ করতেই হয়। আর এই যে জন্মদিনে যাব তার যে গিফট প্যাক আমার তাসু কিন্তু সম্পূর্ণভাবে করে নিয়েছে। আর এই যে কফি মগের সাথে এই জিনিসটা কিন্তু পাওয়া গেছে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে তানিয়া ডেইলি ব্লগ দিদিভাই। দিদিভাই লিখেছে, দিদিভাই তোমার ভিডিও আমি মাঝে মধ্যেই দেখি, বেশ ভালো লাগে, খুব সুন্দর ভিডিও করো তুমি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমার যে আমার ভিডিও ভালো লাগে আর তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করছো তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।
দ্বিতীয় কমেন্টসটি করেছে বন্দনা ডেলি ব্লগ দিদিভাই। বন্দনা ডেলি ব্লগ দিদিভাই লিখেছে যে দিদিভাই তোমার ভিডিওটি বেশ ভালো লাগলো, খুব সুন্দর পরিপাটি করে তুমি নিত্যদিনের নিত্য কাজ করো। অসংখ্য ধন্যবাদ বন্দনা দিদিভাই। তোমরা যে যে আমার ভিডিও দেখে কমেন্টস করছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের এত ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্টস করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তা যাই হোক, সন্ধে হয়ে গেছে, এখন আমি ঝটপট হাত মুখ ধুয়ে চলে আসলাম সন্ধেবাতি লাগাতে। কেন কি বার্থডেতে তো নিয়ে যেতে হবে, ধীরে ধীরে করে কিন্তু সময় এগাচ্ছে আর আমি তো কিছুই করে নিই। আমি ভাবলাম যে ওরা তো যাবে, তা কর্তামশাই অফিস থেকে আসবে, কর্তামশাইয়ের জন্য তো একটু অপেক্ষা করতেই হবে। আমি তো নিয়ে যেতে পারবো না, দিনের বেলায় হলে আমি নিয়ে যেতে পারতাম, কিন্তু যেহেতু রাতের বেলায় নেমন্তন্ন সেহেতু নিয়ে যাওয়াটা একটু অসুবিধা। তো কর্তামশাইয়ের জন্য অপেক্ষা করছি। আমি তো এই ড্রেসটা পরে নিয়েছি, কিন্তু আমার মেয়ে বলছে মাম্মা ওখানে তো সবাই শাড়ি পরে আসবে, তাহলে তুমি একটা শাড়ি পরে নাও। তাই বললাম ঠিক আছে, তাহলে একটু চা পত্তর খেয়ে নিই, তারপরে আমি শাড়ি পরছি। যথারীতি আমি এখন চা বসাতে চলে আসলাম। আমার মেয়ে বলছে মাম্মা তুমি এখনও ড্রেসটা চেঞ্জ করলে না, দেরি হয়ে যাবে তোমার জন্য, যেতে যেতে কিন্তু দেরি হয়ে যাবে, তখন কিন্তু ওদের কেক কাটা হয়ে যাবে, মানে একের পর এক বলেই চলেছে। বাচ্চা মানুষের মন। আমি বললাম আরে বাবা ঠিক, তোদেরকে আমরা সময়ের মধ্যে নিয়ে যাব, চিন্তা করতে হবে না, কেক কাটা হবে না, তোরা যাবি তারপরেই কিন্তু কেক কাটিং হবে। জন্মদিনের নেমন্তন্ন পেলে বাচ্চারা কিন্তু সবথেকে বেশি খুশি হয়, আর খুশি হয় কেক খাওয়ার লোভে। যতই ঘরে আমি কেক এনে দিই না কেন, কর্তামশাই যতই বিভিন্ন কোয়ালিটির কেক আনুক না কেন, কিন্তু এই পরের বাড়ির জন্মদিনের কেকের যে একটা আনন্দ হয় প্রত্যেক বাচ্চার, এটা কিন্তু অতি বাস্তব। এটা শুধু যে আমার মেয়েদের জন্য তা না, প্রত্যেক বাচ্চারাই কিন্তু যে কোনো জন্মদিনে গেলে তাদের প্রথম উদ্দেশ্য থাকে কেক খাওয়া, সে আমরা ঘরে যতই এনে দিই না কেন। এখন আমার ছোটো মেয়ের বায়না লাগলো এখানে ফ্লাওয়ার ভাসটা সরিয়ে দাও, এখানে আমি টেন্ট হাউস বানাবো। এই কথাটা শুনে আমার এত রাগ হলো, আমি বললাম এক্ষুনি বেরিয়ে পড়বো, এখন কি টেন্ট হাউস বানাবি? বলছে না মাম্মা তুমি এটা সরিয়ে এই মানে এই ইয়েটা কার্পেটটা পেতে দাও, আমি এখানে টেন্ট হাউস বানাবো, তোমরা গুছানোর মধ্যে আমার কিন্তু টেন্ট হাউস বানানো হয়ে যাবে। আমার কথা ও শুনলো না, ও চলে আসলো নিজে মাতব্বাড়ি করে টেন্ট হাউস বানানোর উদ্দেশ্যে। ততক্ষণ আমি বিছনাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। প্ল্যান ছিল মেয়েরা আজকে যাবে জন্মদিনে, আমি ছাড়তে যাব। যার জন্মদিন সে এখনও লোকেশানই পাঠায়নি, আর এখন বাজে 6:30, 6টার সময় যেতে বলেছে, লোকেশানই পাঠায়নি। তাকে ফোন করা হলো, তাসু ফোন করলো, তাকে কোনো অ্যান্সার নেই, কোনো রেসপন্স নেই। তাহলে কি বুঝবো? জন্মদিন ক্যান্সেল। ফোন করছে কিন্তু ফোন তুলছে না, তারপরে জন্মদিনটা মনে হলো ক্যান্সেল হয়ে গেল। আমার মেয়েদের মন কিন্তু ভালোই খারাপ, ওদের মন খারাপ তো খারাপ, কিন্তু টেনশান হয়ে গেল আমার। সবথেকে সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, আমি ভেবেছিলাম মেয়েরা যাবে ওখানে জন্মদিনে, আমি আর কর্তামশাই এদিক ওদিক। কর্তামশাই তো সেরকম বাইরে সেরকম একটা খেতে চায় না, যেগুলো ফুচকা খাবে না, ভেল খাবে না। তাই ভাবলাম ওগুলো আমি খেয়ে নেবো, হালকা ফালকা পেটটা ভরা হয়ে থাকবে, আর ঘরে এসে সামান্য কিছু একটু বানাতেও পারি, নাও বানাতে পারি, আমার একটু কাজটা কম হতো। এই যে কর্তামশাইও চলে এসেছে তাড়াতাড়ি করে একটু জন্মদিনে নিয়ে যাবে বলে, কিন্তু সেও যখন এসে শুনছে যে জন্মদিনটা ক্যান্সেল হয়ে গেছে, ফোন তুলছে না, তখন কর্তামশাইয়েরও মাথায় হাত, বলে এরকম তো আজ পর্যন্ত শুনিনি। যাই হোক, আরেকবার ফোন করা হলো, কিন্তু সে ফোন তুলছে না। তার মানে এটাই ভেবে নিতে হবে মনে হয় প্রোগ্রামটা উল্টোপাল্টা কিছু একটা হয়ে গেল, মানে প্রোগ্রামটা মনে হয় ভেস্তে গেল। যাই হোক, কিছু করার নেই। তা ভাবলাম যে থাক, একটু বাইরের থেকে ঘুরে আসি। সেই হিসাবে আসলাম যে আলমারির থেকে জামা কাপড় বের করতে। তা যেহেতু আমার মেয়ের ডিমান্ড করছিল মাম্মা একটা শাড়ি পরবে, ওই জন্য একটা শাড়ি খুঁজছিলাম, কোন শাড়িটা পরি। তো এই হলুদ রঙের শাড়িটা চোখে পড়লো, তো ভাবলাম যে এই হলুদ শাড়িটা পরেই একটু ঘুরে আসি। খানিকক্ষণ পরে এসে আমার মেয়ে আবার বলছে না মাম্মা শাড়ি পরতে হবে না, ছেড়ে দাও, জন্মদিনে যখন যা হচ্ছে না তুমি একটা অন্য ড্রেস পরো। ওই জন্য ভাবলাম যে থাক, ওর মনটা একটু রাখার জন্য অন্য একটা ড্রেস পরি। ওই জন্য ওয়ান পিসটা বের করলাম। এই ওয়ান পিসটা আমি গিফট পেয়েছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। যদি একটু ঘুরে আসি তবু ওদের মনটা একটু কিন্তু ভালো লাগবে। এই করতে করতে সময় যে কোথা দিয়ে কোথায় চলে গেল কিছুই বুঝতে পারছি না। কর্তামশাই নিজের কাজে বসে গেছে, মেয়েরা কার্টুন দেখছে, আমি কিন্তু সেই কাজ করে চলেছি। কেন কি ঘরের কাজ কোনো সময় শেষ হয় না। মেয়েদের মন রাখার জন্য আবার আমি মোবাইলটা চেক করছি, লোকেশানটা পাঠালো কি পাঠালো না। দেখলাম এখনও পর্যন্ত কিন্তু লোকেশান পাঠায়নি। কি অবস্থা হলো, জন্মদিনে যাবে, জন্মদিনের গিফট কেনা হয়ে গেছে, প্যাকিং করা হয়ে গেছে, কিন্তু যা হলো না, দুঃখের বিষয়ে খাটনি আমারই। কেন খাটনি? ভেবেছিলাম মেয়েরা বার্থডেতে যাবে, ওরা তো ওখান থেকে খেয়ে আসবে, এটাই যেটা বাস্তব। আর আমরা কর্তা কিনে দুজনে ঘরে আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো, কিংবা বাইরে গেলে অন্তত ভেল কিংবা ফুচকা কিছুতে কিছু খেতাম।
এখন আমি আবার টেস্ট চেঞ্জ করে এই দেখো বসে পড়েছি। কিন্তু না, আমি এখন রান্না আমি আর করব না, ওই আলু সিদ্ধ ভাতই রাত্রিবেলায় করব। যে বাইরে যাব বলে ভাবলাম, কর্তামশাই বলল কোনো জায়গায় যাওয়া হবে না, পুরো প্ল্যান ক্যান্সেল। এই শুনে সত্যি আমার মনটা, আমারই নিজের মন খারাপ হয়ে গেল। কি ভেবেছি আর কি হয়ে গেল। মানে আজকের যে দিনটা এরকম হবে আমি একদমই বুঝিনি। আমার মেয়েদের খিদে পেয়ে গেছে, খিদে পেবেটা বাস্তব কথা। আমার মেয়ে বলছে, মানে তাসু বলছে, মাম্মা আমি ম্যাগি বানাই। আমি বললাম খবরদার না, আগুনের এখানে আসতে হবে না, আমিই ম্যাগি বানাচ্ছি। কিন্তু ও নাছোড়বান্ধা কথা শুনলো না। তা আমি যথারীতি ফ্রাইং প্যানে একটু জল বসিয়ে দিলাম, দেখি যে ম্যাগি কম আছে। তখন ও বুদ্ধি করে বললো, মাম্মা তাহলে এক কাজ করি, পাস্তা আর ম্যাগি একসাথে বানাই, পেট ভরে যাবে। আমি বললাম ঠিক আছে তাই করো, কিছু না কিছু তো করতেই হবে। তাসু আমাকে ম্যাগি বানাতে দিল না, ও নিজেই ম্যাগি বানাচ্ছে। ম্যাগি আর পাস্তা একসাথে, পাস্তা দিচ্ছিস না ভেতরে, ম্যাগি আর পাস্তা একসাথে বানাচ্ছে। এই দেখো, কেন কি নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার কথা ছিল, নিমন্ত্রণ বাড়িতে তো যাওয়া হলো না। তো খাবে কি, খিদে পেয়ে গেছে। তাই বললাম তাহলে আমি বানিয়ে দিই, বলছে না মাম্মা আমি বানাবো। আর ওই দেখো দুপুরকার বাসন আমি একটাও এখনো হাত দিইনি। মামা এটা ফেলে দিই জলের ভিতরে। না রাখো তো, এখানে রাখো, পরে একসাথে মেজে নেবো। এর ভিতরে রাখবো। দিদি একদম কড়ক হয়ে একটাও আমি গেছে এখনো হাত cheese। দিইনি। রাতের বেলায় আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত করবো। ভাই, ইচ্ছা করছে না, না, সব কিছু কিছুর জন্য না, একটা মন কিছু মানসিকতা লাগে। তা যাই হোক, এখন এরা দুই বোনে মিলে খাবে ম্যাগি পাস্তা। দেখতে কিন্তু দারুণ হয়েছে আর গন্ধও খুব সুন্দর বেরাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। এই গোলমালের ভিডিওটি, মানে জগা খিচুড়ি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। আবার তোমার এখানে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার, বাই বাই, টাটা।